এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে বিশ্বব্যাপী জ্বালানি পরিবহনের জলপথ হরমুজ প্রণালী। মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য মতে তেহরান হরমুজ প্রণালী খুলে দিলে যুদ্ধ বন্ধের পথে হাঁটবে যুক্তরাষ্ট্র। তবে ইরান সাফ জানিয়েছে কোনোভাবেই আইআরজিসি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছাড়বে না। হরমুজ ইস্যুতে পাল্টাপাল্টি এই বাকযুদ্ধের মধ্যে তেহরানের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে বিশ্বের আরেক পরাশক্তি চীন। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলা এজেন্সির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও হরমুজ প্রণালীর সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে কঠোর বার্তা দিয়েছে চীন। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। বেইজিং সতর্ক করে বলেছে, নিরাপত্তা পরিষদ যদি কোনো অনুমোদিত সামরিক অভিযানকে বৈধতা দেয় তবে তা অঞ্চল জুড়ে অন্তহীন দুর্দশা বয়ে আনবে। এরপরই প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র বল প্রয়োগের মাধ্যমে হরমুজ প্রণালীর দখল নেওয়ার চেষ্টা করলে চলমান উত্তেজনায় বেইজিং সরাসরি জড়িয়ে পড়বে কিনা। বৃহস্পতিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সৌদি আরব ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনালাপে হরমুজ প্রণালী ইস্যুতে বলেন, যতক্ষণ না যুদ্ধ বন্ধ হচ্ছে ততক্ষণ হরমুজ প্রণালী অস্থিতিশীল থাকবে। ওয়াংই জোর দিয়ে বলেন, নিরাপত্তা পরিষদের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয় যা সংঘাতকে আরও উস্কে দিতে পারে। বিশেষ করে ছোট ও মাঝারি দেশগুলো এই ধরনের হঠকারী সিদ্ধান্তের প্রথম শিকার হবে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের উপর আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে পুরো মধ্যপ্রাচ্য বারুদ ঠাসা পরিস্থিতি বিরাজ করছে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি সহ ১,৩৪০ জনেরও বেশি মানুষ নিহত হওয়ার পর তেহরান প্রতিশোধমূলক হামলা শুরু করেছে। ইরান বর্তমানে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং পারস্য উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা চালাচ্ছে। এছাড়াও ইরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কার্যত নিজেদের হাতে নিয়েছে। বর্তমানে তেহরান শুধুমাত্র তাদের ভাষায় বন্ধুপ্রতিম দেশগুলো জাহাজকেই এই পথ দিয়ে যাতায়াতের অনুমতি দিচ্ছে। এর ফলে এশীয় দেশগুলোতে জ্বালানির সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এদিকে ইরানের সিরাজ এলাকায় একটি চীনা উইং-লু-2 ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনাটি নতুন রহস্যের জন্ম দিয়েছে। চীন সরাসরি ইরানের বন্ধু হলেও এই ড্রোনটি সৌদি আরব বা আমিরাতের হতে পারে বলে বিশ্লেষকরা ধারণা করছেন। চীন নিজেই এখন এই অঞ্চলে শান্তি ফেরাতে সক্রিয় কূটনৈতিক তৎপরতা শুরু করেছে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ।